ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমি এই গালের এই ব্যথাগুলো ছাড়া পুরোটাই ভালো আছি। তো আজকে তেমন কোনো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি সকালের থেকে, এখন থেকে ভিডিও শুরু করছি। চলো দেখতে থাকো। কি বলো তো বন্ধুরা, প্রতিদিন তো তোমাদেরকে বলেই থাকি ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি। আজকের ভিডিওটা না খুবই ছোট্ট হচ্ছে, এই পুচ্চু মতো ভিডিও। তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নিও। কিন্তু দেখো, আমি হাঁটতে হাঁটতে মোড় পর্যন্ত এলাম, তারপরে টোটো ধরে চলে এসেছি বাস স্ট্যান্ডে এসে দেখি কিন্তু বাস নেই। তো সেই জন্য দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। তো ভাবলাম চলো আমাদের এই বাস স্ট্যান্ডটা তোমাদের সাথে শেয়ার করি। তো এগুলো হচ্ছে আসানসোলের বাস, আর বাকিগুলো থাকে রানীগঞ্জের বাস। তো সেই বাসগুলো করেই আমি প্রতিদিন যাওয়া আসা করি। তারপরে দেখো বিকেলের দিকে চলে এসেছি আমি, আর তোমাদের দাদাভাইকে কিছু জিনিস আনতে দিয়েছিলাম, তো সেই জিনিসগুলো এনেছে। আর আমি কি গানটা করছি বলো তো, সেই গানটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আমি যখনই তোমাদের দাদাভাই বাড়ি ঢুকলো না, আমি একটা গান তোমাদের দাদাভাইয়ের জন্য আমি কিন্তু করছিলাম, গুনগুন করে করছিলাম। তো সেটা কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি তোমাদের কাছ থেকে। তো দেখো, তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে মুদির দোকানের অনেক জিনিসই শেষ হয়ে গেছে, তো আমাকে আরও 2-3টে জিনিস এনে দাও তুমি। তো সেই আনতে গিয়েছিল। এখানে সিন্দুক, লবণ, আর আছে বড় প্যাকেটের দুধ, আর আছে একটা সাদা তেলের প্যাকেট। তো ওগুলো এনে পরে তারপরে দেখি যে মা প্রসাদ দিয়ে পাঠিয়েছে। এখানে সব কিছুই দিয়ে পাঠিয়েছে প্রসাদ। এখানে দিয়ে পাঠিয়েছে ঘুগনি, যাতে আমাকে রাতে খাবার না করতে হয়। আর তারপরে দিয়েছে লুচি, সুজি, তারপরে দিয়েছে তোমার মিষ্টি, কাঁঠাল, ডুরি, সিঁদুর, আর দিয়েছে তোমার ফল। তো সবগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তো আমি প্রতি বছরই এগুলো মা আমাকে দিয়ে থাকে, আর আমি প্রতি বছর যাই অবশ্য। এই 2 বছরই আমার যাওয়া হচ্ছে না। তো দেখি মা বিপত্তারিণী যদি সব কিছু ঠিকঠাক রাখে, পরের বছর মায়ের কাছে আবার ঠিক আমি পৌঁছে যাব। তারপরে দেখো, এখানে আমি মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এসে বের করে দেখছি এইরকম একটা চন্দ্রবিন্দু হয়ে গেছে মটরের মধ্যে। তো আমার খেলা করতে বেশ ভালোই লাগলো, একটুখানি নেড়ে চেড়ে বেশ সুন্দর করে খেলা করলাম। আর মটরগুলো না পুরো চিটিয়ে গেছে ভিতরে, মানে বরফের মধ্যে। তো ভেঙে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যে ও খেলতেই থাকি ওটার সাথে। কিন্তু না, খেলতে হবে না, আমার শরীরটা না প্রচণ্ড উইক লাগছে। উপোস করে এসে তোমাদের সাথে কিন্তু বড় ভিডিও আমি শেয়ার করে উঠতে পারলাম না। তো আমি এসে যা যা করলাম তার কিছু কিছু অংশ তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তো দেখো, ময়দা মেখে নিয়েছি। তারপরে এখানে আমি লুচি বানাতে লেগে পড়েছি। লুচিগুলো বানিয়ে নিলেই বাবা একদম স্বস্তির নিঃশ্বাস ফেলবো আমি। প্রচণ্ড খাটুনি যাচ্ছে আমার। তো কী করে যে এখান থেকে রেহাই পাওয়া যায় আমি কিন্তু কিচ্ছু বুঝে উঠতে পারছি না। কী সুন্দর ফুলকো ফুলকো লুচিগুলো হচ্ছে দেখো। তো আমি লুচি বানাই কিন্তু খেতে পারি না। তো 2টোর বেশি তো খেতে পারিই না। লুচিগুলোও বেশ ভালোই হয়েছে, ফুলকো ফুলকো লুচি। তোমাদের দাদাভাই কিন্তু খায় ভালো, আমার ছেলেও খায়। তো ওদের জন্যই আমার বানানো, না হলে মা যে প্রসাদ দিয়েছিল সেটাতে তো আমার হয়েই যেত। ভাবলাম না, পুজো পার্বণের দিনে বাড়িতে যদি একটুখানি কিছু না হয় তাই আবার চলে নাকি, সেই জন্যই বানালাম আর কি। তো লুচিগুলো কিন্তু দুর্দান্তভাবে ফুলছে, আমার খুব মজা লাগছে ফুলকো ফুলকো লুচি দেখতে। তো দেখো, এখানে 1 হাঁড়ি লুচি আমার হয়ে গেছে। আর এইখানে করেছি সবচেয়ে লোভনীয় ব্যাপার, সয়াবিন দিয়ে ঘুগনি, বিখ্যাত জিনিস আমার কাছে এগুলো। এই ছোট ছোট জিনিসগুলো, আমার মাংস মাছ কোনো জিনিসের দরকার পড়ে না, এই ছোট ছোট জিনিসগুলো আমাকে এত আনন্দ দেয় যে আমি কি বলবো। আর এখানে করেছি সিমুইয়ের পায়েস। এটা ভালো লাগে কিন্তু এতটা না, আগে খুব ভালো লাগতো। এখন আমার ঘুগনি, তারপরে হচ্ছে তোমার ছোট মাছ, চিংড়ি মাছ, এগুলো আমার খুব পছন্দের। তো চলো বন্ধুরা, আমার পছন্দটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে।